1ই মে থেকে শুরু হচ্ছে আমালিয়া তদ্বির শিক্ষা কোর্সের 21তম ব্যাচ। অভিনব পদ্ধতিতে আপনাদেরকে আমরা শেখাবো পরিপূর্ণ আকারে মুদাব্বির তদবির কারর হওয়ার একটা সম্পূর্ণ গাইডলাইনস। এই কোর্সের মধ্যে আপনি কি কি শিখতে পারবেন এবং কি কি কাজ করতে পারবেন, কি কি সুবিধা আছে, আপনাকে অনুরোধ করব জীবন পাল্টানোর মতো আপনার কাছে এটা একটা ভিডিও। আপনি 1 মিনিট হলেও এই ভিডিওটা অবশ্যই দেখবেন। আমাদের এখানে শেখানো হয় একটা তদবির কারক মুদাব্বির হওয়ার জন্য প্রথমে আমরা শিখে থাকি তাসাউফ, আধ্যাত্মিক লাইনের আমালিয়াত ও রুহানিয়াত। এরপরে একাধিক রোগ নির্ণয়, রোগ পরীক্ষা করা, বুঝতে হবে জিনের সমস্যা নাকি জাদুর সমস্যা। আপনার চোখে আপনি হাজরা দেখতে পারবেন, রুগীকে দেখতে পারবেন আয়নার মধ্যে রুগীর কি সমস্যা হয়েছে, রুগীকে আপনি একাধিক অন্যরকম পদ্ধতির মাধ্যমে দেখাতে পারবেন। আপনি অনেকগুলো রোগ নির্ণয় করতে পারবেন। ডিমকে উঁচু করা, বিভিন্ন বিভিন্ন রকম রোগ নির্ণয়, তসবির রোগ নির্ণয়, এ টু জেড থাকবে ইনশাআল্লাহ। এরপরে আপনি শিখতে পারবেন কিভাবে আপনার পরিপূর্ণ আকারে জিন হাজির করতে হয়, জিনকে ধরতে হয়, জিনকে শাস্তি দিতে হয়, জিনকে জবাই করতে হয়, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের জিনের পিতাই মাতাকে ডাকা, শাহী জিন্নাতকে ডাকা, সবই ইনশাআল্লাহ আপনি শিখতে পারবেন। এরপরে আমাদের সাবজেক্টে থাকে একাধিক পরিমাণ জাদুকে নষ্ট করা, মরণ মান কুফরি কালাম এ টু জেড সমস্ত জাদু কিভাবে আপনি নষ্ট করবেন সেটা আমরা আপনাকে পাই টু ইনশাল্লাহ শিখিয়ে থাকবো। এরপরে সব থেকে বড় যেখানে আমাদের দুর্বল সেটা হচ্ছে মহাব্বত, বশীকরণ, আরেকটি হচ্ছে বিচ্ছেদ। এই অবৈধ সম্পর্ক কিভাবে বিচ্ছেদ করবেন কারেন্টের মতো বড় বড় বিচ্ছেদের কাজ দিয়ে, রক্তের মধ্যে বশীকরণ, আরো বিভিন্ন রকম বশীকরণ, আরো আপনার বিভিন্ন রকমের বিচ্ছেদ যেটা কারেন্টের মতো কাজ করবে, এবং বাড়ি বন্দনা করা এবং রুকিয়া সিস্টেমে গোসল করানো, বিভিন্ন রকম তাসাউফ, আপনাদের আমাদের আধ্যাত্মিক যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করা, এবং বাড়ি বন্ধন আপনি সঠিকভাবে করতে পারবেন এবং শত্রু দমন এ টু জেড। এক কথায় বলা হয় একটা তদবির কারক মুদাব্বির হওয়ার জন্য যা কিছু লাগে সবই ইনশাল্লাহ আমরা শিখিয়ে থাকছি। আমাদের ক্লাস শুরু হয় রাত 9:30 থেকে। যে সময় সবাই ব্যস্ততা থাকে না, সকলের রেস্ট টাইম, আমরা ক্লাস করে থাকি। আপনি যদি চান মাত্র 1 থেকে 1.5 ঘন্টা সময় দিয়ে আপনি ক্লাসটি করে নিতে পারবেন। আপনি আমাদের প্রতি এই এতটুকুন বিশ্বাস যদি আপনি ভর্তি হতে পারেন, আমি গ্যারান্টি দেবো আমি আপনাকে মুদাব্বির তৈরি করে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। ইট ইজ মাই চ্যালেঞ্জ। কেন? আমি হাজার হাজার মুদাব্বির আলহামদুলিল্লাহ অনেক আগে থেকে তৈরি করে আসছি। এটা আমাদের 21তম ব্যাচ শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের ক্লাসের সুবিধা আপনি যেগুলো পাচ্ছেন সেগুলো হচ্ছে পরিপূর্ণ আকারে ক্লাস শেষ করে পুরো কোর্সের ডিজিটাল পিডিএফ আপনাদেরকে প্রদান করা, যেটা নিয়ে আপনি সারা জীবন সংরক্ষণ রাখতে পারবেন আলহামদুলিল্লাহ। এবং আপনি আমাদের কোর্সে আরও সুবিধা পাচ্ছেন, প্রতিদিনের লেখা প্রতিদিন ইনশাআল্লাহ গ্রুপে পেয়ে যাবেন, এবং যেখানে যেটা অসুবিধা হবে তার পরের দিন সকালে ভয়েসের মাধ্যমে আমাদের সাথে কথা বলে আপনি সমাধান করে নিতে পারবেন ইনশাআল্লাহ। যেদিন আপনার ক্লাস ছেড়ে যাবে আপনি সেই দিনের লেখা পুরো ক্লাসটা ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনার কোনো রকম কোনো সমস্যা হতে দেবো না। আমাদের দায়িত্ব, আপনার দায়িত্ব শুধুমাত্র আপনি আমাদের কোর্সে ভর্তি হওয়া, আমাদের দায়িত্ব আপনাকে পরিপূর্ণ আকারে তদবির কারক মুদাব্বি তৈরি করা। সেক্ষেত্রে আমাদের শুধু সুবিধা আরও অনেক আছে, যেটা সব থেকে আমরা সাপোর্ট দিতে থাকি ছাত্রদের। পুরাতন ছাত্রদের বহুত রকম সাপোর্ট থাকে ইনশাআল্লাহ, এবং আমরা পরিপূর্ণ আকারে আমাদের সম্পর্ক 1 মাস 1.5 মাস 2 মাসের নয়, এটা আমাদের লাইফ টাইম সাপোর্ট থাকবে, যেখানে আপনি পরিপূর্ণ আকারে একটি ওস্তাদের সান্নিধ্য থেকে কাজ করতে পারবেন। প্রতিদিন সপ্তাহে পারলেও আমাদের কাছে আসতে পারবেন, যখন সময় পারবেন আপনি এসে পুরো আপনার কাজের বিষয়, আমলের বিষয়, চেম্বারের বিষয়, কীভাবে কাজ করতে সব বিষয় ইনশাআল্লাহ আপনি আলোচনা করতে পারবেন। যেমন সমস্ত ছাত্ররা আজ দীর্ঘ 2-3 বছর ধরে আসছে ইনশাআল্লাহ। আপনারা আমাদের এই জার্নি বহুদিন আলহামদুলিল্লাহ বহুত হাজার হাজার মুদাব্বির তৈরি করেছি। আপনিও ভর্তি হন, আপনি তৈরি হয়ে আপনি কাজ করতে পারবেন। আমাদের বহু মুদাব্বির আছে, তারা বহুত বড় বড় কাজ করছে আলহামদুলিল্লাহ। একবার মাত্র বিশ্বাস করে এই অনলাইনটা ভেবে নয়, আপনি ভাবেন যে আমি আপনাদের সামনে এসে আমাদের যেটা অনলাইন হয় সেটা, আপনি আজই ভর্তি হয়ে আমার সাথে কথা বলে ভর্তি হয়ে যেতে পারেন। দেখে নিন আমাদের আগে ছাত্ররা ক্লাস করে তারা কি বলে। সব কিছু শুনলেন আমার হুজুরের কাছে। তো আমি হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি, মাঝে মধ্যে আসি। আমার এখান থেকে অনেকটা দূর। আমি হুজুরের কাছে অনলাইনে ক্লাস করেছিলাম 2 বার। প্রথমে একবার করেছিলাম, তারপরে 2-3 মাস পরে আরও একবার ক্লাস করেছিলাম অনলাইনে। তো আল্লাহর রহমতে এখন আপনাদের সকলের দোয়া, আমার হুজুরের দোয়া,
আমি চিকিৎসা জগতে আছি। সমস্ত রকম সুবিধা অসুবিধা যখন কিছু প্রয়োজন পড়ে পরামর্শ হুজুরের কাছ থেকে পাই। তো আজকেও এসেছি দেখা করতে। আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, যারা চিকিৎসা শেখার চেষ্টা করছেন, তদবির শিখবেন, আপনারা নির্দ্বিধায় হুজুরের কাছে ভর্তি হতে পারেন। আল্লাহর রহমতে উপকৃত হবেন, এতটুকু আশা রাখছি। আমার হুজুরের জন্য এবং আমাদের জন্য, সকলের জন্য আপনারা দোয়া করবেন। আমলিয়াত তদবির শিক্ষা কোর্সের একজন ছাত্র। আমার মোদাব্বির ছিল মোদাব্বির হাফেজ সানাউল্লাহ সাহেব। হজরত আমাদেরকে অনেক নতুন নতুন বিষয়গুলো আমাদের শিখিয়েছেন। আমি অনেক উপকৃত হয়ে গেছি। কিভাবে তাবিজ লিখতে হবে, কিভাবে তাবিজ জাগাতে হবে, কিভাবে তাবিজের কার্যকারিতা বাড়াতে হবে, জিন জাদু সহ মহব্বতের যে বিষয়গুলা, মহব্বত বশীকরণ এবং বিচ্ছেদের যে বিষয়গুলা উনি এত সুন্দরভাবে বুঝিয়েছেন। এবং আসলে এই আমলগুলো আসলে সচরাচর বই বা অন্য কোনো মোদাব্বিরের কাছে পাওয়া যায় না। আমি তার প্রতি কৃতজ্ঞ। মহান আল্লাহ তাকে নেক হায়াত দান করুক এবং মানুষের কল্যাণে কাজ করার মতো তৌফিক দান করুক। আমিন। আপনারা জানেন ভাই একজন মোদাব্বির, তদবির কারক। শুধু তদবির কারক নয়, তিনি যারা কোরআনী ট্রিটমেন্ট শিখতে চায় তাদের দিশারি পথ দেখাচ্ছেন। যারা আলেম হাফেজ হয়েছেন, যারা কোরআনী ট্রিটমেন্ট শিখতে চান, আমার এই হাফেজ সাহেব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। উনি অনলাইনে কোর্স করাচ্ছেন অনেকদিন ধরেই। ওনার অসংখ্য ছাত্র আছে যারা শিখে আমল করে জীবন গড়ে মানুষকে পরিষেবা দিচ্ছে। আশা করছি এতটুকু বলতে পারি, অন্তত মানুষ বেঈমান হবে না। কারণ এখন তো মানুষ শিরক বেদাত করে অনেক কুফরি কালাম বিদ্যার কাছে চলে যাচ্ছে। কিন্তু যারা কোরআনী ট্রিটমেন্ট শিখবে, কোরআনী ট্রিটমেন্ট করবে, তারা আশা করছি বেঈমান হবে না এবং মানুষ তাতে শেফা পাবে। এতটুকু আশাবাদী ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আপনারা সব ভাইয়ের কথা শুনলেন। আলহামদুলিল্লাহ। ইস্তেখারা করলাম 3 দিন। ইস্তেখারা 3 দিন করার পরে আমি দেখলাম আমার প্রথম যিনি মুরব্বি তিনি আমাকে বলতেছেন, তুমি চোখ বন্ধ করে এখানে ভর্তি হয়ে যাও। দ্বিতীয় দিন দেখলাম আমি সরাসরি হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব রাহিমাহুল্লাহ তাআলা উনি আমাকে বলতেছেন, এত দ্বিধাদ্বন্দ্বে ভইগো না, তুমি ভর্তি হয়ে যাও। তৃতীয় দিন দেখলাম আমার হ্যাঁ, তৃতীয় দিন দেখলাম আমার ওস্তাদ নুরুদ্দিন গহরপুরী, আপনারা যারা বাংলাদেশের ওনারা জানেন। যেমন ওনাকে আমি জামিয়া রহমানিয়ার ছাত্র, 2000-এ ফারেক আমি। তো তৃতীয় দিন আবার ইস্তেখারা করলাম, যেহেতু 3 দিন সুন্নত। তারপর তৃতীয় দিন উনি আমাকে বলতেছেন, মিয়া রুহানিয়াত আগার চাहो তো यहाँ पे दाखिल हो जाओ। যদি রুহানিয়াত চাও এখানে দাখিল হয়ে যাও। নির্দ্বিধায় আমি পরের দিন হযরতের সাথে আমাদের ওস্তাদ হাফেজ সানাউল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ দামাত বারকাতুম, ওনার সাথে আমি যোগাযোগ করলাম। তো 3 জন মুরব্বির ইশারায় নির্দ্বিধায় ইতমিনানের সাথে আমি টাকা দিয়ে দিলাম পুরাটাই। দেওয়ার পরে উনি যার ঠিকানা দিলেন ওনার সাথে আমি কথা বললাম। পয়লা দেখলাম যে গোলাম রসুল, ডাক্তার গোলাম রসুল ভাই খুলনার, যে আসলে স্বর্ণের কাছে থাকলেও স্বর্ণ হয়ে যায়। এই বেচারা আলহামদুলিল্লাহ দেখলাম অত্যন্ত যেহেতু হযরতের সোহবতে আছেন, হযরতের খাস লোক, একদম আসলে আল্লাহওয়ালা মানুষ। উনি আমাকে অনেক সহায়তা করছেন। তারপর আলহামদুলিল্লাহ সবক শুরু হইলো। আমি এতটুকু বলতে পারবো, আমার মুরব্বিরা দুনিয়া থেকে যারা চলে গেছেন, অনেক ফিল করতাম, অনুভব করতাম। কিন্তু প্রথম দিন থেকে যখন নাকি ওই দাইমি হিসারের কথা থেকে শুরু হইলো আর আমল শুরু করলাম, আল্লাহর মেহেরবানি এখন নিজের কাছে না একটা তৃপ্তি মনে হয়। যে মনে হয় যে আমি এই আমলগুলোর উসিলায় সার্বক্ষণিক আল্লাহর ছায়ায় আছি, আল্লাহর কাছাকাছি আছি এবং আল্লাহর মায়ায় আছি। তো এখন সবশেষে যে কথা, আসলে আমি আপনাদের মধ্যে সবচেয়ে অযোগ্য একটা মানুষ, গুনাহগার মানুষ। এবং হয়তো ওস্তাদের কাছে যত ছাত্র এতদিন পড়ালেখা করছেন সবচেয়ে একজন অযোগ্য মানুষ। দেখেন আমার লেখা আমি অনেক পরে পাঠাইতেছি, আস্তে আস্তে পাঠাই। হ্যাঁ, এখন আমার কয়েকদিনের লেখা বাকি, দুর্বল মানুষ। তো ওস্তাদের কাছে এবং আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থী, আল্লাহ তাআলা যেন আমাকে এই লাইনে কবুল করেন। মৃত্যু পর্যন্ত হযরতের সাথে সুসম্পর্ক রেখে ওনার ফয়েজ রুহানিয়াত যেন হাসিল করতে পারি এবং আল্লাহ তাআলা যেন ওনার থেকে এই ফয়েজ এবং ওনার থেকে রুহানিয়াত হাসিল করার বদৌলতে
আল্লাহ তাআলা আমার তদবির জগতে আমাকে বিশেষ বিশেষ ফায়দা দেন, আমার দ্বারা মানুষ উপকৃত হন। আর আমরা দেখেন আসলে আমরা সবাই চিন্তা করি যে আমরা কুফর থেকে বাঁচাবো মানুষকে, এটা তো অনেক বড়, কিন্তু নিজের যে একটা নিরাপত্তা, সেটা হযরত যেভাবে আমল দিচ্ছেন, এইভাবে কেউ যদি আমরা আমল করি, সে গুনাহের কথা চিন্তাই করবে না। আগে তো নিজের সেফটি। আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজে, নিজের পরিবারকে নিজেকে হেফাজত করো। তো হযরতের দ্বারা কি হয়? হযরতের দ্বারা আমরা একজন, যদিও উনি বেয়াদবি নিবেন না হযরত, যদি আপনি বয়সে ছোট, কিন্তু আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলছেন, ই নেয়ামত বা জোরে বাজুয়ে নেস্তানা বখশাত খোদা বখশান্দা। এই সমস্ত নেয়ামত কারো জোরে আসে না, কারো বাপ দাদার জোরে আসে না, কারো টাকার জোরে আসে না, স্বয়ং মাওলাই কারীম যদি কাউকে না দেন। তো আল্লাহ তাআলা হযরতকে দিছেন। আল্লাহ হযরতকে জিন, শয়তান সকল কিছু থেকে, মানব থেকে, বদনজর থেকে আল্লাহ হেফাজত করেন এবং ওনার হায়াতের মধ্যে আমিন আল্লাহ হায়াতে তবিলা দান আমিন করেন। আমিন এবং সুম্মা আমরা আমিন। সবাই এক বাবার সন্তান, আমিন সকলের আল্লাহুম্মা মধ্যে মায়া আমিন। মহব্বত দান আমিন করেন। আল্লাহুম্মা আমিন হ্যাঁ, সুম্মা আমিন। মায়া মহব্বত দান করেন, আমিন ইস্তেফাদা করার তৌফিক দান করেন। আর সাথে আমি গুনাহগারের জন্য আপনারা দোয়া করবেন। আর হযরতের কাছে খাস নজরের আশাবাদী, হযরত খাস নজর ভিক্ষা চাই। আপনি আমার জন্য খাস দোয়া করবেন এবং খাসভাবে একটু দৃষ্টি করবেন। আমি আপনার একজন দুর্বল এবং অযোগ্য ছাত্র। আমাকে একটু আগায় নিবেন। আল্লাহ তাআলা আপনাকে হায়াতে তয়্যিবা দান করুন। আর আমি দর্শক বৃন্দদেরকে বলবো, নির্দ্বিধায় ভর্তি হয়ে যেতে পারেন। মানুষের উপকার হোক না হোক, নিজেকে একজন মানুষ হিসাবে বানানোর জন্য, নিজেকে একজন আল্লাহওয়ালা বানানোর জন্য ইনশাআল্লাহ ৪১ দিনের আমলের দ্বারা নিজের মধ্যে রুহানিয়াত, বিলায়াত অবশ্যই অবশ্যই হাসিল হবে, যদি এই তদবির আমালিয়াত কোর্সে ভর্তি হই। কারণ এটার নামই দেওয়া হয়েছে আমালিয়াত। তার মানে আগে আমল, আগে ঈমান, তারপরে নফল। আগে ফরজ, পরে নফল। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে এবং সকল দর্শকবৃন্দদেরকে ইস্তেফাদা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আমিন আমিন সুম্মা আলহামদুলিল্লাহি আমিন। রাব্বিল আলামিন। জাজাক আমিন। জাজাকাল্লাহ হজরত। আপনারা শুনলেন মামুনুর রশিদ সাহেব, যিনি প্রায় 18-20 বছর বুখারী শরীফ পড়াচ্ছে 18 আলহামদুলিল্লাহ। বছর। 18 বছর পড়াচ্ছে আলহামদুলিল্লাহ। তা আমরা খুব ভাগ্যবান, আমরা একটা ভালো মানে হজরতের সাথে আমরা থাকতে পেরেছি এতদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, তার ওসিলায় আমাদের যেন জীবনটাকে আরো সামনে ইনশাল্লাহ আরো ভালো কিছু যেন রাখেন। আর হজরত একটা জিনিস ইনি খুব সুন্দর সুন্দর কথা বলেছে আলহামদুলিল্লাহ, চমৎকার চমৎকার কথা বলেছে হজরত। একটা জিনিস উনি বললেন যে পিডিএফ এর বিষয় হজরত, আমি এখানে একটি খোলাসা করে দিই। মুফতি নাজমুদ্দিন সাহেব যে 1 মাস ক্লাসে ছিলেন, আপনার কেমন অভিজ্ঞতা হলো আমাদের ক্লাস থেকে? 1 মাস যাবত এই কোর্সে ভর্তি হয়ে অনেক নতুন আমল শিখেছি। অবশ্য এখান থেকে 12 বছর আগে, 14 বছর আগে আমি যখন দাওরা শেষ করে ইফতা পড়ি, আমার উস্তাদ যিনি ফতোয়া বিভাগে পড়াতেন, উনি আমাকে কিছু আমল করিয়েছিলেন। সূরা ফাতিহা ৪১ দিন ৪১ বার করে বিসমিল্লাহ সহ, এবারে সূরা মুজাম্মিল, মুআওয়াযাতাইন, আয়াতুল কুরসি ২১ বারের একটা যাকাত দেওয়া ছিলেন। এই দোয়া তদবির সম্পর্কে একটা কিতাবও লিখেছি যে কোন কোন দোয়া তদবির নাজায়েজ এবং কোন আমাদের আমরা আমরা যেটা করি এটাকে আবার অনেকে নাজায়েজ বলে, এবং তাদের প্রতিবাদে তাদের কিতাব থেকে ১৯টা তাফসীর থেকে আমি দলিল দিয়েছি ওখানে। এবং আমরা যে সুন্নাত তরিকা আমল করি, এর পক্ষে যে অনেক হাদিস আছে, ওগুলো হাদিসের সনদ তাহকিক করে তারপরে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসিনে কেরাম, ইমামে জারহে তাদিল, আহলে হাদিসদের ইমাম সহ উনাদের সবার মতামত ওখানে উল্লেখ করে লিখেছি। আমাদের পেছ লাগায় আমাদের এই দোয়া তদবির গুলোকে কুফরি কালাম বলে অনেকে, তামিমাকে তাবিজ বলে চালিয়ে দেয়, জি জি এই যে বিভ্রান্ত সৃষ্টি করে। হ্যাঁ, আর মানুষ যখন আশ্চর্য কিছু দেখে কুফরি কালাম ওয়ালাদের কাছে গিয়ে, তখন ওই দিকে আকর্ষিত হয় বেশি। আর আমরা আমাদের কাছে আসলে বিসমিল্লাহ বলে ফু দিয়ে হলো হলো, না হলে চলে গেল। কিন্তু এখন এইভাবে যে অথেন্টিক ভাবে যখন কাজ একটা ফায়দা পাবে, আশা রাখি ইমান হারাতে, চিকিৎসার নামে ইমান হারাতে মানুষ বেঈমান হয়ে মারা যাবে না। তো ইনশাআল্লাহ। এই প্রচেষ্টা আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো লাগলো আমলের বিষয়ে। তো আমরা হযরত শুনেছি, সকলের ইনশাআল্লাহ কাছে দোয়া চাই। ফি জি আমানিল্লাহ ইনশাআল্লাহ। হযরত। জি জি কথা হবে ইনশাআল্লাহ, সমস্যা না।
আল্লাহ কবুল জি। করুক আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। আপনি কি কি কিতাব লিখেছেন এটা আমাদেরকে ছবি করে পাঠাবেন, তাই ইনশাআল্লাহ গ্রুপে দিয়ে দেবো, সবাই ইনশাআল্লাহ উপকৃত হবে। আচ্ছা, তো হজরত আলহামদুলিল্লাহ আমরা শুনলাম। মূল কথা হচ্ছে হজরত আমরা এখন যাব ওই যে কি শামসুল সাহেবের কাছে। তো আপনি আমাদের এই যে ১ মাস কোর্স করে কতটুকুন ফায়দা পেয়েছেন এবং এই যে শিখলেন কোর্সটা কেমন? এই সম্পর্কে যদি আপনি কিছু কথা বলতেন। আলহামদুলিল্লাহ, আমি এতদিন বিভিন্ন উস্তাদের কাছ থেকে যেগুলো শিখেছি, আলহামদুলিল্লাহ তো ফায়দা পেয়েছি। তার থেকে আমার মনে একটা বড় একটা পিয়াস ছিল যে সে সমস্ত উস্তাদগুলো তো ইন্তেকাল হয়ে গেছেন, আগেকার উস্তাদগুলো। এখন যদি বর্তমানে কোনো কোনো আমি একটা যদি চোখ দিয়ে পানি চলে আসছে বলতে যে, তো যাই হোক, দোয়া করবেন। তাই আমি একটা খুব আশা ছিলাম একটা, বা মনের মধ্যে পিয়াস ছিল একটা, যে আমি যাতে উপযুক্ত একটা উস্তাদ পেতাম, তা তেনার কাছে নিজেকে সঁপে দিয়ে আমি কিছু নেওয়ার চেষ্টা করতাম। তা আল্লাহ পাক এতদিন প্রচেষ্টাতে আল্লাহ তাআলা আপনার মতন একটা উস্তাদ, উপযুক্ত উস্তাদকে আমাকে মিলিয়ে দিয়েছেন। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে দীর্ঘ হায়াত দান করেন এবং আরো যেন আমলিয়াতের দিক থেকে যেন আল্লাহ তাআলা আরো যেন উন্নতি দান করেন। দোয়া করব অন্তর থেকে। তবে সবথেকে আমার অভিজ্ঞতার কথা বলছি একটা, যে এতদিন আমি কাজ করেছি, মাসে পড়াশোনা করছি, আলেম হয়েছি, সবই হয়েছি। কিন্তু আল্লাহর প্রতি যে একটা ভয় ভীতি, এটি কিন্তু আমার কমতি ছিল কিছুটা। তা আলহামদুলিল্লাহ আপনার ক্লাস করার পর থেকে আমার আমলের দিক থেকে, নামাজের দিক থেকে, ওজিফার দিক থেকে আলহামদুলিল্লাহ আমি অনেকটা সাকসেসফুল হয়েছি। আমি যদি আপনার মতন উস্তাদকে যদি আজকে বর্তমানে না পেতাম, তা কোন রাস্তায় যে আমি নেমে পড়তাম সেটা আল্লাহ পাক ভালো জানেন। সেজন্য যে আমি যে এই ১ মাস ক্লাস করার পরেতে সবথেকে আমার একটা অভিজ্ঞতা যেটা, যে দুনিয়া তো হাসিল হবেই হবে, অর্থাৎ সবথেকে মেইন টার্গেট যেটা আমার আখিরাত, সেটা আলহামদুলিল্লাহ আমার সফল হবেই ইনশাআল্লাহ। এটা আমার মনে একটা ভরসা। কারণ হচ্ছে এর মধ্যে নামাজ, ৫ ওয়াক্ত নামাজ, তারপরে আপনার ওজিফা, ইস্তেগফার, দরুদ শরীফ, যে সমস্ত মাসনুন দোয়াগুলো যেগুলো আছে, কোরআনের আয়াত যেগুলো আছে, এই যে একটা পড়ছি, রেগুলার যে একটা পড়ছি একটা, এর মধ্যে একটা রুহের খোরাক যেটা, সেটা রুহের খোরাক আলহামদুলিল্লাহ সে পাচ্ছে। হ্যাঁ? এটা আমার একটা বড় একটা অভিজ্ঞতা। সেই জন্য একটা খাস করে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে এই রাস্তায় যেন আমাকে একটু টিকিয়ে রাখেন। এই বলে শেষ করছি। আর সাহেব কোথায় গেলেন? এই তো মাশাআল্লাহ। বলেন হযরত, আপনি এই আমাদের আমালিয়াত কোর্সটা শিখে কেমন মন্তব্য হলো এবং আমাদের হাজিরা বা লগ নির্ণয় এগুলো কেমন? ২ টা সংক্ষেপে আপনি বলতেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। ১ মাস যাবৎ ক্লাস করে একজন দক্ষ মুদাব্বিরের জন্য যা, যা প্রয়োজন আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ধারণা পেয়েছি। আশা করছি আমরা যারা তদবির করছি, আমরাও আমাদের সম্মানীয় ওস্তাদ হাফেজ সানাউল্লাহ সাহেবের গাইডে আসলে তারাও ভালোভাবে তৈরি হতে পারবেন। একজন মুদাব্বির হতে গেলে যা, যা প্রয়োজন খুব সযত্নে তাকে গাইড করা হয়। আলহামদুলিল্লাহ আমরা উস্তাদের ক্লাসে সন্তুষ্ট। আপনারা যারা আগ্রহী, দ্বিধাদ্বন্দ্বে না পড়ে, কোন রকমের মাথার মধ্যে চিন্তা, বাজে চিন্তা না নিয়ে, এখন অনলাইনের যুগ, অনেক ভাবেন ফ্রড হতে পারে, এ হতে পারে, যাবতীয় এরকম চিন্তা মাথায় নিয়ে আসার দরকার নেই। আলহামদুলিল্লাহ আ আমরা উপকার পেয়েছি। আপনারা আসলেও আপনারা উপকার পাবেন। জাযাকাল্লাহ। জি, ফি আমানিল্লাহ হযরত। আল্লাহ কবুল করুক।